ভারতের অভিযোগ, যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির 1 ঘন্টা পর আবারও হামলার। ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধগুলোতে ক্ষয়ক্ষতির। সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলার পর অস্ত্রবিরতি নিয়ে 11 মে তারিখের একটি সংবাদ অনুসারে ভারত ও পাকিস্তান উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার 1 ঘন্টার মধ্যে কাশ্মীরে একটি ড্রোন হামলা হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে বলেছেন, পাকিস্তান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং ভারতীয় সেনারা এর উপযুক্ত জবাব দিচ্ছে। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কাশ্মীরে ড্রোন হামলার বিষয়ে কিছু তথ্য নিচে দেওয়া হলো। যুদ্ধবিরতি, ভারত ও পাকিস্তান উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শ্রীনগরে বিস্ফোরণ। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পরে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে একটি ঘোষণা দিয়েছেন। আলোচনায় অংশগ্রহণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গত ৫ ঘন্টায় তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। পাকিস্তানের নিশ্চিতকরণ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারও ভারতের সাথে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে সংঘাত হয়েছে তার প্রেক্ষাপট, সময়রেখা এবং ক্ষয়ক্ষতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হল। যুদ্ধের প্রেক্ষাপট। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে এই সংঘাতের শুরু। ভারত পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে। সময়রেখা। মে মাসের 7 তারিখে ভারত পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 10 মে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মার্সুস নামে ভারতীয় সামরিক স্থাপনায় হামলা করে। 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ক্ষয়ক্ষতির বিশ্লেষণ। পাকিস্তানের ক্ষয়ক্ষতি। বেসামরিক প্রাণহানি, আনুমানিক 35 জন নিহত এবং প্রায় 200 জন আহত। ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা ও গুজরানওয়ালার মতো এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। সামরিক ক্ষয়ক্ষতি: 18 জন সেনা সদস্য নিহত এবং 50 জনের বেশি আহত। একটি ড্রোন কন্ট্রোল সেন্টার, 2টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল হাব, সামরিক সরঞ্জাম সংরক্ষণের গুদাম ও রাডার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠামোগত ও কৌশলগত ক্ষতি: লাহোর ও মুলতানে সামরিক ঘাঁটির বিমান অবতরণ ব্যবস্থা অচল এবং 2টি জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের ক্ষয়ক্ষতি: সামরিক ক্ষয়ক্ষতি: প্রায় 50 জনের বেশি সেনা নিহত এবং প্রায় 15 জন আহত। শ্রীনগর এয়ারবেস, শ্রীনগর বিমানবন্দর, উধমপুর ও পাঠানকোট বিমানঘাঁটি এবং চণ্ডীগড়ের অস্ত্রাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। আদমপুর এয়ারবেসে একটি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। বেসামরিক ক্ষয়ক্ষতি: ভারতীয় সংবাদ মাধ্যমগুলো 30 জন নিহত হওয়ার খবর দিচ্ছে। জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানে অনেক পরিবার গৃহহীন হয়েছে। কৌশলগত ক্ষতি: একাধিক বিমান ঘাঁটিতে জ্বালানি মজুদ ধ্বংস হওয়ায় প্রতিরক্ষা প্রস্তুতিতে প্রভাব পড়েছে। এই সংঘাতে দুই দেশেই সামরিক ও বেসামরিক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। নিচে এই বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হলো। ট্রাম্পের ঘোষণা। ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। তিনি উভয় দেশকে বিবেচনা বোধ ও বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য অভিনন্দন জানান। অস্ত্রবিরতির বিষয়ে দুই দেশের বক্তব্য। পাকিস্তান সরকার সম্মতির বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানান, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। তিনি আরও জানান, পাকিস্তান সময় শনিবার বিকেল 6:30 থেকে অস্ত্রবিরতি কার্যকর হয়।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারত ও পাকিস্তান উভয় স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের গুলি বর্ষণ ও সামরিক পদক্ষেপ বন্ধ করবে। ভারতীয় সময় বিকেল ৫টা থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করেন। মার্কিন প্রতিক্রিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক অস্ত্রবিরতি ও একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত 28 ঘণ্টা মোদি শাহবাজ সহ ভারত ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কাটিয়েছেন। পাকিস্তানের ভাষ্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, বিশ্ব পাকিস্তানি জাতির আত্মমর্যাদা ও ঐক্য প্রত্যক্ষ করেছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেন, কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর বন্দুক এমনভাবে নীরব করে দেয় যা ইতিহাস মনে রাখবে। ভারতীয় বিমান ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য পাকিস্তানের দৃঢ় প্রতিশোধের প্রমাণ। তিনি আরও বলেন, ভারত পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এ আক্রমণ